চলে এরা তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না। আপনার মেয়েটা যদি রাস্তায় উলঙ্গ হয়ে চলে তাহলে আপনার আর 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত হবে না। তা আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালিত পালিত করবে, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। সৎ ছেলে মানে কি বোঝাতে চাচ্ছেন? যেটা ব্যাংকে চাকরি করে, তাই না? ওটা সৎ ছেলে। যেটা মাসে বেতন পায় 1.5 লক্ষ টাকা, ওটা হলো সৎ ছেলে। আর মসজিদের ইমাম 5,000 টাকা পায়, ওটা হবে না, ওটা সৎ ছেলে নয়। বর্তমানে সমাজে সবচাইতে ভালো মানুষ যার টাকা বেশি সে। বর্তমানে সমাজে সবচাইতে ভালো মানুষ কে? যার শক্তি বেশি সে। প্রকৃত এলেম, প্রকৃত আলেমের মর্যাদা নেই। ও মসজিদের মুয়াজ্জিনি করে, আজান দেয়, ইমামতি করে, 10,000 টাকা বেতন পায়। না না, ওর সাথে মেয়ে বিবাহ দিলে কি খাওয়াবে? আর মেয়েকে যার সাথে বিবাহ দিতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন যে ছেলেটা কি করে, ডিগ্রি কত আছে, কি চাকরি করে, মাসে কত টাকা বেতন পায়, হালাল খায় না হারাম খায় এটা দেখার প্রয়োজন মনে করছেন না। আজানের পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা এটা প্রয়োজন মনে করছেন না। শোনেন, বেনামাজির সাথে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া কি হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে। হারামখোর সৎ ছেলে, তাই না? যে হারাম খায়, হারামখোরের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ ছেলের সাথে যেই পিতা তার মেয়েকে বিবাহ দিবে তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, তাকে সুন্দর আদব কায়দা শিক্ষা দিবে। সুন্দর শিষ্টাচার কি? আম্মু বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো। আম্মু আজান হলে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, হলে পর্দা করে শালীন পোশাক পরে বের হও। আম্মু খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরো না। মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না, মেয়ের ছেলে বন্ধু থাকা হারাম। মেয়ের মেয়ে বান্ধবী থাকবে, তবু হতে হবে, দেখতে হবে যে মেয়ের মেয়ে বান্ধবী ভালো না খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি লোহাটা পানিতে ফেলে দেন, লোহা ডুবে যাবে। লোহাটা কাঠের সাথে লাগিয়ে দেন, লোহাও ভাসবে, কাঠও ভাসবে। আপনার মেয়েটা ভালো, কিন্তু একটা খান্নাস নারীর সাথে যদি ঘুরে, আপনার মেয়েটাও খারাপ হয়ে যাবে। আপনার ছেলেটা ভালো, আপনার ছেলে একটা ঘুষখোর সুদখোর মদখোরের সাথে ঘুরলে আপনার ছেলেটাও খারাপ হয়ে যাবে। সঙ্গ দোষে লোহা ভাসে। এই জন্য বলছি আপনার ছেলে মেয়ে কোথায় কি করে একটু তদন্ত করেন। মেয়েকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দিবেন? ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, সব সময় সত্য কথা বলো, বড়দেরকে সম্মান করো, সালাম দাও, পিতামাতার সাথে সদাচরণ করো, এইভাবে শিক্ষা দিবেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে বলেন এই 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো, আপনি যে শিক্ষা দিলেন আপনার ছেলে মেয়ে যত ইবাদত করবে তার সমপরিমাণ নেকি আপনিও পেতে থাকবেন। তো আপনি এই ছেলে মেয়েকে তৈরি করেন, আপনি এই ছেলে মেয়েকে তৈরি করেন যেই ছেলে মেয়ে কোরআন হাদিস জানবে, আলেম হবে, হাফেজ হবে। যেই ছেলে মেয়ে আজানের পরে সালাত ত্যাগ করবে না, যেই ছেলে মেয়ে কোনোদিন মাদক সেবন করবে না, এমন ছেলে আপনি শিক্ষা দিচ্ছেন ছেলেকে। যখন আমাদের সাথে দেখা হয় তখন আপনি গর্ব করেন, আকবর বিন আবেদ সাহেব, এই যে আমার ছেলেটা 10 বছর বয়স, দেখেন আপনি ধরেন কি ধরতে চাচ্ছেন, ইংরেজি সবই পারে। গুড মানে কি, মর্নিং মানে কি, টাইগার মানে কি, দেখেন একটাও আটকাতে পারবেন না। মোবাইলের সব ফাংশন শিখেছে আমার ছেলেটা, কম্পিউটার জানে, ব্রাউজিং জানে, ইন্টারনেট জানে, সবই জানে। আমার ছেলেটা একেবারে সব দিকে স্কলার। আব্বু আব্বু এটাই হলো আকবর বিন আবেদ, ওই জন্য এটা বক্তব্য শোনো, একটু সালাম দাও সালাম দাও। তখন আপনার ছেলেটা আমাকে বাম হাত আগিয়ে দিচ্ছে। বলেন তো কোন হাত? বাম হাত। ছেলে সবই জানে, ছেলেকে সালাম শিক্ষা দেননি, এর চাইতে অযোগ্য পিতা আর কে হতে পারে? ছেলেকে সবই শিক্ষা দিলেন,
ছেলে কি দিতে শিখেনি এখনো? সালাম। আর আপনাকে যদি বলি আপনি আমাকে দেন তো, তখন আপনি বলছেন সালাম আলাইকুম। মানে বাপ বেটা সবাই অশিক্ষিত, এমনিতেই ঢং, এমনিতেই। হুজুর দেখলে ভালোবাসা উপচে পড়ে, কিন্তু ভিতরে কিছু নাই। তো ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি? আপনি গর্ব করছেন আপনার এই যে গজমতখালি পাহাড়ে এক কাপ চা খেতে খেতে গর্ব করছেন ছেলে একটা হয়েছে আমার বিশেষ ক্যাডার, ছেলে একটা হয়েছে আইনজীবী, ছেলে একটা হয়েছে র্যাব, মেয়ে একটা হয়েছে ডানা কাটা পরি, রাস্তা দিয়ে হাঁটলে ছেলে মেয়ে লাইন ধরে। এভাবে গর্ব করছেন আপনি। মেয়ে একটা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছেলে একটা হয়েছে সচিব, মাসে 6 লক্ষ টাকা ইনকাম করে, ছেলে একটা হয়েছে ইঞ্জিনিয়ার, মাসে 12 লক্ষ টাকা ইনকাম করে, ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে, মাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়। এভাবে গর্ব করছেন, কিন্তু ওর লজ্জা হচ্ছে না যে ছেলে মেয়ে একটাও সালাত আদায় করে না। বুঝেননি কথা? ওর লজ্জা হয় না যে তারা অজুই শিখেনি, ওর লজ্জা হয় না যে তারা জানাজার দোয়াটাই জানে না, লজ্জা হয় না ছেলে মেয়েকে সূরা ফাতিহা শুদ্ধ করে শিখায়নি, এই জন্য লজ্জা হয় না। ও গর্ব করছে মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম। আর আপনার মাস্টার শিক্ষক হাই স্কুল প্রাইমারিতে চাকরি করে, ও 40-50 হাজার টাকা বেতন পায়, ও মনে করে যে আমি কি হয়ে গেলাম। এটা ভ্যান চালক মাসে 40,000 টাকা ইনকাম করে। আপনি অর্থের, দম্ভের, ক্ষমতার বড়াই দেখাবেন না, আপনি এভাবে গর্ব করেন না। বিশেষ ক্যাডার, 1.5 লক্ষ টাকা বেতন পাই, ব্যাংকে চাকরি করে, 1.5 লক্ষ টাকা বেতন পাই। ব্যাংকে চাকরি করা খারাপ নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। বাংলাদেশে তো সুদী ব্যাংক নাই, তাই না? হ্যাঁ, সবই। আচ্ছা, সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে খেলে ইবাদত কবুল হবে, সুদী ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে ওই বেতন দিয়ে ভাত চাউল কিনে খেয়ে ইবাদত কবুল হবে না। আমার বহু বক্তব্য, বহুবার একটা কথা বলা আছে যে এই খুঁটিকে আমি বলেছি এই সুদী ব্যাংকে চাকরি করে, এ মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করে, আর এই খুঁটিটা মাসে ভিক্ষা করে 30,000 টাকা ইনকাম করে। এর 1.5 লক্ষ টাকা দিয়ে দুধ দিয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম কবুল হবে না। আর 30,000 টাকা দিয়ে দুধ কিনে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম কবুল হবে। বলেন তো এটা কেন কবুল হচ্ছে না? এগুলো হারামখোর আর এ হলো হালালখোর। পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের জন্য দোয়া করা হারাম। কয়টা প্রাণী? 2 শ্রেণীর মানুষ। পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। এক হচ্ছে হারামখোর, আর এক হচ্ছে বেপর্দা নারী, পতিতালয়ের নারী। এদের জন্য দোয়া করা হারাম। মনে হচ্ছে যে একটু অমনোযোগী হয়ে গেলেন, এখনো ধৈর্য হারা হয়ে গেলেন কেন? একটু আমি শেষ করে দিব। তো আমি তো আপনার অমনোযোগিতা চাচ্ছি না। কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 2 শ্রেণী। একটা হচ্ছে হারামখোর, আর এক হচ্ছে পতিতালয়ের নারী। এদের জন্য দোয়া করা হারাম, এদেরকে অভিশাপ দিতে হবে। এদের জন্য দোয়া করা জায়েজ নয়। একটা দোয়া চলতে পারে, আল্লাহ হেদায়েত দান করো, এটা চলতে পারে। এছাড়া বলতে পারবেন না তাকে ক্ষমা করো, তাকে রুজি দাও, তাকে সুস্থতা দান করো, তার পাপ ক্ষমা করো, তার বালা মুসিবত দূর করো। এইভাবে দোয়া করা হারাম। বলেন তো কয় শ্রেণী? 2 শ্রেণী। 1 হারামখোর, 2 পতিতালয়ের নারী। হারামখোরকে, যে সুদখোর, যে ঘুষখোর, যে দুর্নীতিবাজ, যে মদখোর, এ হলো হারামখোর। যে জুয়া খেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি মদ হারাম করেছি, আমি জুয়া হারাম করেছি, আমি মূর্তি হারাম করেছি, আমি লটারি হারাম করে দিয়েছি। এগুলি শয়তানের কাজ। অত্র আয়াতে 4টা বস্তু আল্লাহ হারাম করেছেন। কয়টা বলেন তো? 4টা। এক হলো মদ, মাদকতা হারাম।
মাদক কি জিনিস, মদ কি জিনিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামর, যার ভিতরে নেশা আছে। বলেন তো কি আছে? নেশা। যেটা খেলে নেশা হয়, যেটা খেলে নেশা হয়, মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, মানুষের বিবেক ঠিক থাকে না, যেটা খেলে মানুষ পাগলামি করে, এটা হলো মদ। তো কোনটা খেলে মানুষ পাগলামি করে? সিগারেট, বিড়ি, গুল, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল। এখন আপনি বলবেন, এই হুজুর থামেন, আমি 10 বছর ধরে সিগারেট খাই, পাগলামো, আমি তো কোনোদিন মাতাল হইনি। এই হুজুর থামেন, আমি 20 বছর ধরে জর্দা খাই, কই আমি তো মাতাল হইনি। আপনি যে বললেন যেটা খেলে নেশা হয়, আমি তো সিগারেট আর জর্দা খাই, নেশা হয় না তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফা কলিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, নেশা হয়, তার অল্পটাও হারাম। যেটা বেশি খেলে নেশা হয়, তার অল্পটা কি? হারাম। তো আপনি যে জর্দা খাচ্ছেন, ওটা পানের সাথে তো 2-1 গ্রাম খান, তাই তো বুঝতে পারেন না। তো যে খাচ্ছে তাকে 150-200 গ্রাম খাইয়ে দেখেন না, ও আর ওর মাথা ঠিক থাকবে না। তো যেটা বেশি খেলে পাগলামি হয়ে গেল, তার অল্প খাওয়াটা কে হারাম করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জর্দাটাই সিগারেটের ভিতরে দেওয়া আছে, জর্দাটাই বিড়ির ভিতরে দেওয়া আছে। জর্দাটা পানের সাথে আপনি খান, যারা পানের সাথে খায় তারা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়। বস্তু তো একটাই, বস্তু তো একটাই। বুঝতে পারেননি? যেটা বেশি খেলে নেশা হচ্ছে, তার অল্পটা হারাম, আর অল্পটা আপনি সিগারেট বিড়ির মাধ্যমে খাচ্ছেন, জর্দার ভিতরে খাচ্ছেন। আর জর্দা তো সবাই খায়। আর হুজুরের না খেলে নাকি কণ্ঠস্বর ভালো হয় না, বুঝেননি কথা? আপনার মসজিদের হুজুরে খায়, জর্দা খায়। যারা বিড়ি সিগারেট জর্দা খায়, এরা হলো কুরুচিকর মানুষ, এদের রুচি নাই। এদের কি নাই? রুচি নাই। কাউকে দেখেছেন যে দুধ ডিম টয়লেটে খেয়েছে? কোনটা খায়? বিড়ি সিগারেট কোথায় খায়? টয়লেটে খায়। বুঝেননি? বিড়ি সিগারেট কোথায় খায়?